আমার দরদি মানে আল্লাহর কোরআনের মধ্যে কি নামাজ পড়ার কথা মানা করছে? মানা করে নাই। এ দরদি এক ওয়াক্ত পড়ে না, এমন কথা কোন জায়গায় কোরআনের মধ্যে বলে নাই রে মা। কিন্তু মা ওই কোরআনুল কারীমের মধ্যে লেখা আছে, একটা জায়গায় না, দুইটা জায়গায় না রে মা, দীর্ঘ 82 জায়গায় 82 বার করে লিখে দিয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ তো জান্নাতের চাবি। 82 জায়গায় লেখা আছে আকিমুস সালাওয়াতু যাকাত। বলেন সুবহানাল্লাহ। কে লিখেছেন? আল্লাহ লিখেছেন কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় রে মা। ও মা, ও দাদার মা বোনেরা, এই কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় এটা লিখে দিল রে মা। আমার দরদি আমার আল্লাহ দিনের মধ্যে 70 বার করে ডাক দেয়। কয়বার? আমার আল্লাহ প্রত্যেকদিন 70 বার করে ডাক দেয়। এমন কোন বান্দি আছে নাকি বিপদের মধ্যে পড়ছো, আমার কাছে নামাজ পড়বে, আমার কাছে চাও, আমি তোমার বিপদ থেকে উদ্ধার করে দেব? এমন কেউ আছে নাকি রে যার মেয়ের বিয়ে হয় না, বেটার কর্ম হয় না, চাকরি হয় না, আমার নামাজ পড়ে আমার কাছে কান্দ রে, আমি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করব, তোমার বেটার কর্ম মিলিয়ে দেবো? বলেন সুবহানাল্লাহ। এমন কেউ আছে নাকি রে যার মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে, অসুখ সারে না রে, আমার কাছে কান্দ, আমার কাছে দোয়া করো, আমি তোমার অসুখ সারে দেবো, আমি তোমার বাবার কবরে আম্মা করে জান্নাতের বাগান বানাবো? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয় কয়বার? কথা বলা লাগবে। আল্লাহ কয়বার ডাক দেয়? ঘুমাইছেন আপনারা? শোনেন নাই আমার কথা? আল্লাহ ডাক দেয় দিনের মধ্যে 70 বার। আর কোরআনুল কারীমের মধ্যে আছে কয়বার? 82 বার। আমার মা বলেন কোরআনুল কারীমের মধ্যে আছে 82 বার, আর আল্লাহ নিজেই ডাক দিলে 70 বার। আর আমার আল্লাহ রাব্বুল আমিন আমাদের মুয়াজ্জিন দিয়ে ডাক দেয় দিনের মধ্যে 5 বার। কয়বার? আমার দরদি মসজিদের মুয়াজ্জিন দিয়ে আমার আল্লাহ 5 বার ডাক দেয়। ও মা, মসজিদের মুয়াজ্জিন 5 বার ডাক দেয়, কে দেয় না? ডাক দেয়। এবার মসজিদের মধ্যে আজান হইতো না, আজান হওয়ার কারণ হলো এলাকাবাসীকে মনে করে দেয়, জানায় দেয় এখন নামাজের টাইম হয়ে গেছে। আমার মারে ও মনে না, তারিখ খেয়াল করেন, এক নামাজের জন্য মুয়াজ্জিন দিয়ে ডাক দিল 5 বার, আমার আল্লাহ ডাক দিল 70 বার। আর আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিল 82 জায়গায় 82 বার। আমার মারে এই নামাজ পড়ার দরকার আছে না নাই? এই নামাজটা আমার আল্লাহ রাব্বুল আমিন বলল, বান্দারা এক ওয়াক্ত নামাজ বাদ দিও না। তার কারণ এক ওয়াক্ত নামাজ যদি তোমরা কাজা করো রে, আমি আল্লাহ বলে দিলাম ও দরদি 2,88,00,000 বছর তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবো। বলেন নাউজুবিল্লাহ। কয় ওয়াক্ত নামাজের জন্য? 5 ওয়াক্ত বলছি আমি। এক ওয়াক্ত নামাজের জন্য দরদি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পোড়া লাগে। বলেন নাউজুবিল্লাহ। ও মা, এক ওয়াক্তের জন্য যদি 2,88,00,000 বছর হয়, তাহলে 2 ওয়াক্তের জন্য কিন্তু 5 কোটিরও বেশি বছর হয়ে গেল। এমা একদিন যদি আপনি নামাজ না পড়েন, আপনার 14 থেকে 15 কোটি বছর আপনার জাহান্নামের আগুনে পোড়া লাগে। বলেন নাউজুবিল্লাহ। আমার মা বোনদের বলছিলেন জাহান্নামে কারা কারা যাবেন, একজনও কিন্তু হাত তুলছিলেন না। নাকি জাহান্নামে যাবেন আপনারা? যাবেন না। এবার জাহান্নামে যাবেন না। তবে এই মাহফিলের মধ্যে যারা আছেন আপনারা বলেন তো, যে বলতে পারবেন জাপা ও ভিতরে আল্লাহর কসম করে কই, ওমা বেশি দিনের কথা বলবো না, আমাদেরকে নামাজ ফরজ করে দেয় 7 বছর থেকে। কয় বছর থেকে? আপনার বয়স যখন 7 বছর তখন থেকে আপনার উপর নামাজ ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার উপর নামাজ ফরজ করেছে 7 বছর থেকে। এখন যদি বলি 7 বছর থেকে কে কে নামাজ পড়ছেন, একজনে কো পাবো না। যদি বলি এখন থেকে 20 বছর কে নামাজ বাদ দেন নাই, যদি বলি এখন থেকে 10 বছর কে নামাজ বাদ দেন নাই, আমি পাবো না রে মা। আমি 10 বছর বলবো না, 5 বছর বলবো না, 1 বছরও বলবো না। শোনার মা বলে না, আমি মাত্র একটা মাসে ধরে বলবো মা। আজকে হলো জানুয়ারির কয় তারিখ? কথা বলেন। আজকে জানুয়ারি 17 তারিখ। আমার মা বলেন আপনি বলেন তো ডিসেম্বরের 17 তারিখ থেকে আজকে জানুয়ারি 17 তারিখের মধ্যে এই একটা মাস আমার কোন মাসেন কোন মাসেন বলতে পারবেন যে আপারে ও বিটিরে ওই আল্লাহর কসম করে কই এই এক মাসের মধ্যে আমাদের এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, আমরা এক ওয়াক্ত নামাজও বাদ দেই নাই। এমন কয়জন আছে হাত তুলেন তো দেখি, বুঝে করে হাত তুলবেন। তার কারণ না এই জায়গায় আল্লাহ নূরের ক্যামেরা ভিডিও করছে না করে নাই? আল্লাহ নূরের ক্যামেরা কান করে রাখছে। মা আপনি কোন মেডিকেলে যায় নামাজ পড়েন নাই, আমি কিন্তু জানি না, জানে কে? আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই?
আপনি কোন দিন বিয়ে খাওয়াতে নামাজ পড়েন নাই আমি জানি না, কোন দিন মুসলমানি খাওয়াতে নামাজ পড়েন নাই আমি কিন্তু জানি না, কোন দিন মেডিকেলে গেছেন নামাজটা পড়েন নাই আমি জানি না, কোন দিন গাড়ির মধ্যে নামাজটা পড়েন নাই আমি জানি না, জানে কে? এবার যে কোনো কারণে যে কোনো ভাবে আপনি এক অক্ট যদি নামাজ কাজা করেন 1 মাসের মধ্যে, তাহলে কি হাত তোলা যাবে? এই জন্য বলতেছি বুঝে পড়ে হাত তুলবেন রে মা আমার দরদি, এইবার বুঝে পড়ে হাত তোলেন। বলতে পারেন যে আপা বিটি রে, আল্লাহর কসম করে কই এই 1 মাসের মধ্যে আমাদের এক ওয়াক্ত নামাজও বাদ যায় নাই। কই আছেন নাকি 2-4 জন? আমার বোনেরা খেয়াল করবেন মা, এই জায়গায় যদি বসে মিথ্যা কথা বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন হারে তামাম জীবন ভরে মিথ্যা বলেছো, আজকে আমার জান্নাতের বাগানে বসে আবার মিথ্যা কথা বলো, এই জন্য কি করবে? আপনার নামটা জাহান্নামের খাতায় লিখবে। বলেন নাউজুবিল্লাহ। মা বোনরা খেয়াল করেন, দরদিরা রে, ও মা বোনেরা, এই দুনিয়া কিন্তু দুনিয়া না, আর একটা দুনিয়া আছে না নাই? ও মাত্র একটা মাস আপনার নামাজটা পড়েন নাই, যেই নামাজের কথা বললেন 1 বার না 2 বার না, আল্লাহ মুয়াজ্জিনকে 5 বার ডাক দিলো, আল্লাহ নিজের দিনের মধ্যে 70 বার করে ডাক দিল, আল্লাহ কোরআন দিয়ে 82 বার ডাক দিলো, অথচ সেই নামাজ পড়লেন না। কোন কারণে পড়েন নাই? কি জন্য পড়েন নাই মা? কেউ কি আপনাকে আশ্বাস দিয়েছে যে তোমাকে নামাজের দরকার নাই, আমরাই তোমাকে জান্নাতে নিয়ে যাব? হ্যাঁ, কেউ কে আশ্বাস দিতে পারেন তো? কোনো ভরসা আছে আপনাদেরকে নাকি? এত সহজে কোন পেলেন? আমার এলাকা একবারে আমার পাবর বড় জেলে কানায়া, পাবর বড় জেলে কানায়া, বুঝা তো যাবে না, তবে কোন সাহসে তার ভরসায় তোমরা নামাজে পড়িলে না? বলো কোন সাহসে তার ভরসায় তোমরা নামাজে পড়িলে না? বলো কোন সাহসে তার ভরসায় তোমরা নামাজে? এমা আমি শাহিদের প্রশ্ন না রে মা, হাসরের ময়দানে আমার আল্লাহ প্রশ্ন করবে, তখন কি জবাব দিবেন বলেন তো? জবাব দিতে পারবেন? ও মা আমার আল্লাহ ডাকতে বলবে আমার পাবর বড় জেলে কানায়া, পাবর বড় জেলে কানায়া, ফাঁকি দাও তো যাবে না, তবে কোন সাহসে কার ভরসে তোমরা নামাজি পড়িলে না? বলো কোন সাহসে কার ভরসে তোমরা নামাজি? ও শোনান মা বোনেরা, ও মা এত সাহস করতে পেলেন যে আপনি আল্লাহর জমিনে থাকেন, আল্লাহর দেওয়া খান, আল্লাহর দেওয়া পড়েন, আল্লাহ অনুমতি দিতে তাই চলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দুনিয়া দেখেন, আল্লাহর দেওয়া হাত দিয়ে আপনি দুনিয়ার কাজকর্ম করেন, আল্লাহর দেওয়া পাও দিয়ে সব জায়গায় হেঁটে হেঁটে যান, আল্লাহর দেওয়া পাও দিয়ে আল্লাহর দেওয়া দেহ দিয়ে সব কিছু করেন, অথচ আল্লাহর গুণাবি করলেন না। আমার আল্লাহ যদি হিসাব নাই রে মা, জবাব যদি চাই রে মা, জবাব দিতে পারবেন? পারবেন? জবাব দিতে পারেন তো? এ মা জবাব দিতে পারবেন না, কিন্তু মা আল্লাহর দেওয়া হাত দিয়ে দৈনিক মোবাইল টিপি না? এ মা আল্লাহর দেওয়া হাত দিয়ে চুরি করি, আল্লাহর দেওয়া হাত দিয়ে মা নাফরমানি করি, আল্লাহর দেওয়া হাত দিয়ে সুদের পর টাকা লাগে, লাভের পর টাকা লাগে দেই, আল্লাহর দেওয়া হাত দিয়ে এই দুনিয়ার মানুষের ক্ষতি করি, মানুষের অন্যায় করি। ভুল কথা বলছি বলেন তো? এ শুনুন না আমার বোনেরা, এত সাহস কই পাইলেন? একবারও কি মনে পড়ে না যে জবাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে? লাগবে কি লাগবে না? মা কে জবাব দিবে মুসলিম, কে জবাব দিবে মুসলিম হাসরের ময়দান? তোমরা ভুলেই তো গেছো কোরআন হাদিসের বিধান, তোমরা ভুলেই তো গেছো আল্লাহ নবীজির বিধান। ওরে নোবেল নাটক দেখলা তুমি, দেখিলা কতবারে বার, আল্লাহর কোরআন নবীর হাদিস দিনে ধরলা না একবার। ওমা বসবে যেদিন হাসরের মাঠ, বসবে যেদিন মিজানের ঘাট, সেদিন হবে কি উপায়? তোমরা ভুলেই তো গেছো কোরআন হাদিসের বিধান, তোমরা ভুলেই তো গেছো কোরআন হাদিসের। আমার মামার বোনটা আমার ধরে দিলাম, কি জবাব দিবেন বলেন তো? আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার বাবা আছে, বাবা জান্নাতে নিয়ে যাবে, তাহলে মনে হয় দাদা জান্নাতে নিয়ে যাবে, মনে হয় কাকা জান্নাতে নিয়ে যাবে। যদি মারে আমার একটা কথা না বললে চলতেছে না রে মা। এ মা এই জমিনের একটা লোক, এ মা যার নাম ছিল সামাদ, যদি এই সামাদ দুনিয়ার মধ্যে 5টা বেটা জন্ম দিয়েছে, আরো 3টা বিটি জন্ম দিয়েছে, সর্বমোট কয়টা?
ও যদি 5 আর 3 7টা হয়, হ্যাঁ আমার যদি 5টা বেটা আর 3টা বিটি কয়টা হলো? 8টা বেটা বেটি জন্ম দিয়েছে মা। ও দরদা মা করে না, এই বেটা বেটি জন্ম দেওয়ার পরে মারে ওদের মুখের ভাত বোঝাবার যায় না। এই সামাদ ঠিক মতো নামাজ পড়বার পারে নাই, ঠিক মতো আল্লাহর বন্দেগী করবার পারে নাই, কিন্তু সামাদের নীতি ভালো ছিল রে মা। সামাদ কোনো জায়গায় কারো অন্যায় করে নাই, কোনো জায়গায় কোনো ভুল করে নাই রে মা। এই সামাদ বেটা বেটি জন্ম ঠিক মতো বন্দেগী করে নাই, আমল করবার পারে নাই রে মা। এই সামাদ বেটা বেটি মানুষ করে ওমা যার যার মতো সেই তো হয়ে যায় রে মা। পেট মোজা একটা ছোট্ট বেটি ছিল, এই বেটিটা যখন বিয়ে দিবে মা, সামাদ তখন অত্যন্ত অত্যন্ত দরদি বুড়ো হয়ে গেছে, অনেক বয়স বাড়ি হয়ে গেছে। এই বাড়ি বয়সে আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। তারপরে সামাদ মাটি কাটে কাটে দরদি টাকা পয়সা গুছাইয়া ছোট বেটি বিয়ে দিছে। আমার মা বলি না, এই সামাদ যখন আল্লাহর দরবারে চলে গেল রে মা, আমার মালিক বিচারের পাল্লা বসাইছে, নেকির পাল্লায় নেকি তুলে দিছে, বদির পাল্লায় বদি তুলে দিছে রে মা। এখন নেকি আর বদি সমান সমান হয়ে গেছে, নেকি আর বদি সমান সমান হয়ে গেছে, সমান সমান যখন হয়ে গেছে ও মা, আল্লাহ ডাক দিতে সামাদ আর একটু যদি ক্লিয়ার হইতে রে যে আমলগুলো করেছো, যে বন্দেগীগুলো করেছো, আর একটু যদি ক্লিয়ার করে করতা, তাহলে একটা নেকিও যদি বেশি হইতো তোমার আজকে জান্নাতে দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। ও সামাদ তোমার তো নেকিও সমান বদেও সমান, এখন তোমার কি করব? সামাদ ডাক বলে আল্লাহ একটু দেরি করো, আমারই একটু দেরি করো, আমার 5টা বেটা আর 3টা বিটি আছে, আমি ওদের কাছ থেকে নেকি নিয়ে আসি গে। এমা এই কথা বলে সামাদ রওনা দিল। বেটা আল্লাহ বলে ঠিক আছে যাও তুমি নেকি নিয়ে আসো। এবার সামাদ রওনা দিল বেটা বেটির কাছে মা। এবার যাইতে যাইতে যায় দেখে বড় বেটা দাঁড়ায় আছে। সামাদ দূর থেকে যাইয়া বড় বেটারে জড়ায় ধরছে। যদি কথা না শুনতে তো কথা বলা যায় না। আমার মা আমার বন্ধু এ দরদিরা খেয়াল করবেন, সামাদ দৌড়ে যায় বেটারে জোরে ধরছে। আব্বু রে তুমি আমার পয়লাকার বেটা, তুমি আমার বড়দের বেটা, তুমি আমার ভালোবাসার বেটা, তুমি আমার সবচেয়ে আমার ভালোবাসার বেটা। আর বেটা তোমারে পাইয়ার বেটা আমি যে কত আনন্দিত হয়েছিলাম, আমি তোমারে কাঁধে করে করে আমি কত ঘুরছি বেটা, তোমারে কাঁধে করে করে আমি কত কাম করছি, তোমারে কাঁধে করে করে দোকানে নিয়ে যায় খাজা কিনে দিছি। বাবারে ও বেটা আজকে আল্লাহ বিচারে দাঁড়ি পাল্লাই আল্লাহ দেখে বলি পাল্লায় তুলে দিয়েছে। বেটারে আমার একটা নেকি কম করে গেছে রে বাবা, আমার একটা নেকি দাও, আমি তোমার একটা নেকি যে আল্লাহর কাছে জমা দেই, আর এর বিনিময়ে আমি জান্নাতে চলে যাই। ওই বেটা জেলতে দিয়েছে মেয়েদের বলে বাবা মুরব্বী বেটা তোমার কি মাথা পাগল হয়ে গেছে? কি কেন বেটা আমাকে চিনতে চাও না? শোনেন দুনিয়া আমি আপনার ছেলে ছিলাম না, আপনি আমার বাপও ছিলেন না, আমি আপনার নেকি দিতে পারবো না, আপনি দূর হয়ে যান, তার কারণ আমি নিজেই জান্নাতে যাইতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। আবার যদি তোমার নেকি দিয়ে আমার কম হয়ে যায় আমি তো আরো যেতে পারবো না জান্নাতে, অতএব তোমার নেকি দিতে পারবো না, আমি তোমার চিনি না, দূর হয়ে যাও। বলে নাউজুবিল্লাহ। আমার চোখের মনে সে যে কান্দার বলে বাবা তোমার মানুষ করবেন চাইয়া বাবা, আমি আগে যদি কাম করেছি 1 ঘন্টা, তোমার মানুষ করার জন্য কাম করেছি আমি 2 ঘন্টা। বাবারে তোমার জন্য বেশি বেশি কষ্ট করে কামাই করেছি তোমার মানুষ করার জন্য, আর আমার একে চিনলা না বাবা। তুমি না চিনলে আমার অন্য বেটার আমার কি চিনবে? চলে গেছে মেজো বেটার কাছে, মেজো বেটা ফের না দূর করে তারা দিয়েছে। একে একে 5টা বেটার কাছে গেছে মা, কোনো বেটাই চেনে না। বেটারা বলে আপনি আমার আব্বা না, আমি আপনার ছেলে না, আপনি দূর হয়ে যান, এটা এখানে সে ডিস্টার্ব করেন না। মা বোন চলে গেছে বেটি করে গেছে মারে। বেটারা তো ছেলে মানুষ, ওরা আমার না চিনলো, ওরা আমার না বুঝলো। তুমি তোমার বেটি, তুমি তোমার মা, তুমি আমার একটু দয়া করো, আমার একটা নেকি দাও রে মা। আমার 2টা বেটি বললো না না পারবো না, সরাই দিয়েছে। এইবার আমার চলে গেল ছোট্ট বেটির কাছে, পেট মোজা ছোট্ট বেটির কাছে যায় কান্দের বলে মা ও মোর দরদের মা রে, তোমার বড় ভাই করে কত কষ্ট করে মানুষ করলাম, তোমার বড় বোন করে কত কষ্ট করে মানুষ করলাম মা, আজকে তোমার বাইরে তোমার বোনরা আমাদের চিনলো না। এ বেটি ওরা না চিনলো, তুমি তো চিনবারে মা, কেননা তোমার বিয়ে দেওয়ার টাকা আমি গোছাইছি, আমি এই বুড়ো মানুষ হইয়া আমি মাটি কাটে কাটে আমি পরের বাড়ি কাম করে করে আমি তোমার বিয়ের টাকা গোছাইছি, তোমার বিয়ে দিছি রে মা। আমি তোমার বাবা, তুমি আমার বেটি, আমার একটা নেকি দাও, এই নেকি লইয়া আমি
জান্নাতে যাব। পেট মুছা বিটি ডাকতে, না না আমি আপনার নেকি দিতে পারবো না, আপনার রাস্তায় আপনি দেখেন, আমার রাস্তায় আমি যাই। বলে নাউজুবিল্লাহ। না কেউ দিল না, কেউ দিল না। এইবার লোকটা চলে গেল, সামাদ চলে গেল তার আপন বিবির কাছে। যায় দেখে বিবি বসে আছে, যায় বিবিরে চড়াই ধরছে। বিবি রে, হ বিবি তুমি তো সাক্ষী, তোমার বেটা করে মানুষ করাইয়া আমি কত কষ্ট করছি, জমি কত রাত বড় মানুষের জিনিস টানিছি, কত রাত বড় আমি মানুষের কাজ করেছি। বিবি রে, বেটারে না হয় না মানলো, বিজিরে না হয় না মানলো, তুমি তো সাক্ষী আছো। বিবি ডাক দিল, আমি তো জানি তুমি বেটা করার জন্য কষ্ট করেছো, বিটি করার জন্য কষ্ট করেছো। ডাক দিল, বেবি রে, একটা নেকির জন্য গেলাম বেটা ঘরের কাছে দিল না, একটা নেকির জন্য গেলাম বিটি ঘরের কাছে দিল না। বিবি রে, এ বিবি তুই তো আমার আদরের বিবি, তুই তো আমার সঙ্গের সাথী। বিবি রে, কত রাত্রে গেছে রে, তুই খাস নেই জন্য আমিও খাই নেই, আমি খাই নেই জন্য তুমিও খাও নাই। আমার আর তোমার কত মহব্বত, কত ভালোবাসা। বিবি রে, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। বিবি রে, তুমি আমার ভালোবাসা, আমার প্রাণের বিবি, একটা নেকি দাও, এই নেকিটাই আমি জান্নাতে চলে যাব। বিবি একজন স্বামীরা দুনিয়ার রীতি ছিল বিয়ে করলে খাওয়ান লাগবে, পড়ান লাগবে, বাচ্চা কাচ্চা মানুষ করা লাগবে। এই জন্য তুমি খাওয়াইছো, পড়াইছো, বাচ্চা কাচ্চা মানুষ করেছো, কিন্তু তার জন্য তোমাকে নেকি দেওয়া লাগবে। আমি তা পারবো না, দিতে পারবো না। তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তায় আমি দেখি। বলে নাউজুবিল্লাহ। মা রে, সামাদকে কেউ নেকি দিল না রে মা। সামাদ কানতে কানতে আল্লাহর বাড়ি চলে, আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ ডাকল, সামাদ রে, কই তোর নেকি দে, তোর পাল্লায় তুলে দেই। ডাকল, বাবু আমি যদি আগেই জানতাম যে হাসানের ময়দানে এই বেটারা কাজে লাগবে না, মিজানের পাল্লায় বিটিরা কাজে লাগবে না, বিবি কাজে লাগবে না, এটা যদি আমি আগের থেকে জানতাম রে আল্লাহ, আমি এক ওয়াক্ত নামাজও জীবনে বাদ দিতাম না, আমি ওই বেটা করার জন্য চুরি করতাম না, আমি এই বিটি করে মানুষ করার জন্য আমি নাফরমানি করতাম না, সুদের টাকা খাইতাম না, লাভের টাকা খাইতাম না। আর যে বেটা বিটির লাগে লাভের টাকা খাইছি, সুদের টাকা খাইছি, সেই বেটা বিটি আমার চিনলো না, একটা নেকি আমার দিল না। আমালি আগে যদি বুঝতাম আল্লাহ, আমি তো আর জীবনেও তাইলে তো আমি এই অন্যায়গুলো করতাম না। আমার বাবা ডাকতে বলে, আল্লাহ জানে আপনার কম, হে সামাদ, আমি কি তোমাকে মিরাসক দিতেছিলাম না? আমি কি বোঝার মতো ক্ষমতা তোমার দিছিলাম না? আমি কি তোমাদের জ্ঞান দিছিলাম না? আমি কি তোমাদের চোখ দিছিলাম না? সব দেখছো, শুনছো, জানছো, তারপরে আমি আল্লাহরে মানো নাই, তার বিনিময়ে আজকে তুমি জাহান্নামে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ।